পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, গৌরী তুমি চুপ করে আছো কেন? কিছু বলো গৌরী। গৌরী আমি জানি যে যে যাই বলুক তুমি এটা জানো যে আমি কোনো অন্যায় কোনো অশালীন কাজ করতে পারি না গৌরী। বলো গৌরী, আমি কি ভুল জানি? কি হলো গৌরী, তুমি এরকম কেন করছো? তুমি তো জানো আমার ভাই। দাঁড়াও নীলা দিদি, আমাকে বলতে দাও। আমি এতক্ষণ সবার কথা শুনেছি, আমি বুঝতে পেরেছি আসলে কি হয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, দোষ তোমার। তুমিও আমাকে ভুল বুঝলে। আজ এই কথাটা তুমি আমাকে বলতে পারলে গৌরী? হ্যাঁ পারলাম ডাক্তারবাবু, কারণ তোমার উচিত ছিল আমার বারণ শোনা। বলেছিলাম তো ওই মেয়েটা খারাপ, ওর থেকে তোমার বিপদ হতে পারে। বলেছিলাম কিনা আমি? হ্যাঁ বলেছিলে গৌরী, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে ও বোধহয় সত্যিই অসুস্থ। গৌরীও আমার পেশেন্ট বলে আমি ওকে গুরুত্ব দিয়েছিলাম। তোমার ভুলটা ভাঙলো তো। শোনো ডাক্তারবাবু, সারা পৃথিবীর লোকও যদি এসে বলে তুমি অন্যায় করেছো, আমি সারা পৃথিবীর সঙ্গে লড়ে যাব, তো কখনো বিশ্বাস করবো না যে তুমি অন্যায় করেছো। আমি যে তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি গো। শুধু যদি আমার কথাটা একটু শুনতে তুমি, তাহলে তোমার গায়ে কেউ কাঁটা ছেড়াতে পারতো না। আমি জানতাম গৌরী, আমি জানতাম যে তুমি আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করো। ম্যাম আসুন প্লিজ। বলছি যে মানে সব রেডি তো? হ্যাঁ, আমি সব পেপারস রেডি করে নিয়ে এসেছি, আপনারা একদম চিন্তা করবেন না। আমি অফিসারের সাথে কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে প্লিজ। দেখে নিন। তাহলে এবার আমরা ডক্টর ঘোষালকে বাড়ি নিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই? ঠিক আছে, আপনারা ডক্টর ঘোষালকে নিয়ে যেতে পারেন, কিন্তু ডক্টর ঘোষাল যা করেছেন তাতে কিন্তু উনি বাঁচবেন না। 7 বছরের জেল কিন্তু নিশ্চিত। আজকে ছাড়িয়ে নিয়ে গেলেন, কিন্তু কিন্তু এর শাস্তি আপনাকে পেতে হবে। আমরা এর শেষ দেখে ছাড়বো না ডাক্তারবাবু, এখন আর কোনো কথা নয়, বাড়ি চলো। এসো। চুটকা, বাড়িতে গেলেই তো সবাই নানাবিধ প্রশ্ন শুরু করবে। হ্যাঁ তা তো করবেই, কিন্তু শানকে আমরা কোনো কথা বলতে দেবো না। যা বলার আমরা বলবো, যা বোঝানোর আমরা বোঝাবো। ঠিক আছে। ওর ওপর দিয়ে প্রচুর দখল গেছে, ওর বিশ্রাম দরকার। চলো। হ্যাঁ।
ডাক্তারবাবু, আজ সারাদিন অনেক ধকল গেল, এবার শুয়ে পড়ো। হাত পা ধুয়ে নাও, জামা কাপড় ছেড়ে নাও, শুয়ে পড়ো। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। ঈশানকে নিয়ে এখন কোর্টে টানাটানি হবে, আর গৌরী ঈশানের পেছনে চরকি পাক খাবে, আবার আমার রাজপাট একটু একটু করে আমি ফিরে পাবো। কেমন শিহরণ জাগছে। এই দাঁড়াও দাঁড়াও, পালাবে না। একে দেখেছো কোথাও? नहीं 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 नहीं, ये तो शैलमा है ना। नहीं 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 देखा यहाँ। আমরা কখন বললাম এই ছবিটা কার? তুমি শৈলমার কথা বললে কি করে? ইস, এমন একটা বেফাস কথা বলে ফেললাম, এখন সামলাতে হবে তো। अरे आप क्या बात कर रहे हैं? ये शैलमा है। शैलमा के ना जाने। हाँ बोलिए। अरे वो কত ভক্ত শৈলমার, ও তো দেবী है ना, দেবী। দেবী না ছাই, পাক্কা ক্রিমিনাল, জেল পালানো আসামি। একবার যদি ধরতে পারি এমন কেস দেব যাবজ্জীবন জেলের গান টানবে। तुम जानते हो ना शैलमा को लेके कुछ बोलने से क्या होता है? जे बोले तार माथाয় बिजली पड़े, बर्बाद हो जाता है, सब खत्म हो जाता है। घोर संकट, विपद विपद, समझे? मत करो ये सब। আচ্ছা পাগলে বলে বললাম তো। সামনের সোমবার কোর্টের ডেট পড়েছে, আপনারা কিন্তু সকাল সকাল পৌঁছে যাবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমরা সময় মতো পৌঁছে যাব। খালি আমাকে একটা কথা বলুন তো ম্যাম, যে আমরা যদি সব প্রমাণ ঠিকঠাকভাবে পেশ করতে পারি তাহলে চিন্তার কোনো কারণ নেই তো? মানে না, একদমই নেই। এভিডেন্স যদি সলিড হয় কোনো সমস্যা হওয়ার কথাই নয়। গৌরী ফোনটা আনতে গেছে, আপনি কল রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন যে পুরো ব্যাপারটাই সাজানো। আমাকে ফাঁসাবার জন্যই মোহিনী পুরো প্ল্যান করে ফোনটা করেছিল। আপনি রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। কি হয়েছে গৌরী, তুমি ওভাবে ছুটে আসছো কেন? আর ফোনটা কোথায়? ফোনটা তো একদম ভিজে গেছে। আর ভেঙেও তো পুরো চৌচির। আরে ফোনটাকে অন করার চেষ্টা কর, দেখ দেখ অন হয় কিনা দেখ। না, সত্যি কথা বলো তো সুন্দরী দিদি, কেন তুমি ফোনটা নিয়েছিলে? কি কারণে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।